প্রণাম নেবেন কালীবাবু। আরে কামাল কুণ্ড বাবু যে, হঠাৎ করে তুমি এখানে? কালীবাবু, একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি আমি। বসো ওখানে। হ্যাঁ বলো, কি যন্ত্রণা? কথা হচ্ছে, বলতেও লজ্জা লাগছে, আবার না বলে উপায় নাই। নির্ভয়ে নিশ্চিন্তায় বলুন, কি হয়েছে? আমার বড় ভাই গুদমারানির ভাই মাঝরাতে আমার বউকে নিয়ে টানাটানি করছে। কি এইসব কথা বলছো তুমি? তোমার বউকে নিয়ে টানাটানি করছে মানে মাঝরাতে? কিছু তো বুঝতে পারলাম না আমি। আমিও বড় বুঝতে পারিনি। হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো, তারপর ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আছে, চুরি লড়বড় লড়বড় করছে, খটখট খটখট করছে। তারপরে শুনছি নাইছে। তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে, আর আমার বড় দাদা পক পক করে ভরছে। লেওড়া, এমন এমন কেস আমার কাছে চলে আসে না, হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায়। কালীবাবু, দয়া করুন, আপনি ছাড়া কেউ পারবেন না। যেমন করে হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে। আর না হলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? আমার বউ মাগি আর আমার বড় ভাই যেভাবে রড মারামারি করছিল, এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেকদিন থেকেই ঘটেছে। তাই নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। কি করে তুমি বুঝলে? বুঝলাম এই জন্যই, আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংড হয়ে পড়েছিল খাটের উপরে, একবারে পা দুটো ফাঁক করে, আর আমার দাদা একবারে সেই শিক্ষাটির মতো থাড়ে পেলে ভকাম ভকাম করে মাছিল। তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে। তাহলে এখন কি করবে ভাবছো তুমি? এখন তো আমার বউকে ছাড়িয়ে নিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে, আর না হলে ও শালা যেভাবে করছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই করে দেবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমি বলছি আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি ভাবছো কালীবাবু? তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও, ঠিক আছে, ও কিন্তু বাড়ি ছাড়বে, কিন্তু তোমার বউকে ছাড়বে না। তাহলে এখন কি উপায় আছে, কি করবো বলো? তোমার বইয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে। একবারে মার্ডার করতে হবে? বইয়ের জন্য বড় ভাইকে হারাবো? হারানোর দরকার নাই তো। তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে, আর তোমার বড় ভাই ভরবে, আর তুমি জানলা দিয়ে দেখবে। না না না, সেটা আমি তো সহ্য করতে পারবো না। সহ্য যখন করতে পারবে না, তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করো। মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে। কত কত পড়বে? এই আপনি ধরিলেন লাখ 1.5 টাকা তো খরচা হবেই। কালীবাবু, টাকার ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না? উস্তাদ, কি হলো রে বুকাচুদা? বলছি বাপের উপরে বাপ চলে এসে। কে বাপের উপরে বাপ এসেবে? ওই উস্তাদ, ওই হাফ গান্ডু নাকি বলছে ও জেল থেকে ছাড়া পেয়েছে। কি 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 কি- কি- কি বলছিস তুই? হ্যাঁ উস্তাদ, ঠিকই বলছি। কালীবাবু, কি হলো এত চিন্তিত হয়ে পড়লেন যে? দাঁড়ান না মশাই, একজনের সাথে কথা বলছি তো আমি। তাহলে আমি কি চলে যাবো নাকি? শোনো, তুমি কালকে টাকা নিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যা করার আমি করে দেবো। যাও এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উস্তাদ, কি হলো? তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ? আমার আর মস্তানি করা চলবে না রে, ও শালা আমার থেকেও বড় মস্তান। কি বলছো উস্তাদ তুমি? আমি ঠিকই বলছি রে। তাহলে উস্তাদ এখন কি হবে? আমরা মস্তানি না করতে পারলে খাবো কি করে? আমাদের সংসার কি করে চলবে উস্তাদ? কি বে, তুই শাড়ি মিষ্টি ফেরত নিলি কেন? লাইনি তো মারা গাল দিছিল। তা বলছি কি বাড়া, তোমাকে এতক্ষণ কি শুনছো তুমি? ওই শাড়ি চুড়ি দিতে গেই তো ওই হাফ গান্ডু মস্তান চলে এলো, ওদের সাপোর্ট করলো, বলছে পা হাত পা ভেঙে দেবো, তাই বলছে। সত্যি করে বলছিস? এই কথা বলেছো? হ্যাঁ, এই কথাই বলেছে। আবার ফটকে শাশুড়ি কি গাল দিল, বলছে কালো কুকুরকে আমরা আর ভয় করি না, ওর গাঁড় ভেঙে দেবো, তাই বলছে। আরো অনেক কথাই বলেছে ফটকে শাশুড়ি। কি বলেছে কি? বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয়, যে যেমন সে এসে ভরে দেবে, এই পাকানের দাম আছে, তাই বললো। আর হাফ গান্ডু কি বলছিল? হাফ গান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চাঁদে ফুটু করে দিত আর একটু হলেই। বড়া ভারী টেনশনের কথা শুনিয়ে দিলি রে তুই আমাকে। শুধু কি টেনশন, হাফ গান্ডু এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেবো, ওই আমাকে জেলে পাঠিয়েছে। মিথ্যে করে না, সত্যি করে? সত্যি করে ব্যবস্থা, আমি তোমাকে মিথ্যা করে বলে কি করবো? ছি, বাড়া কি কাজ হলো রে? গুদমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, কাজ করো ওস্তাদ, কাকা বাবুকে এইসব ঘটনা সব বলি গা, চলো। কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লেগে। ঠিকই বলেছিস তো। তাহলে চলো ওস্তাদ, আর দেরি করো না। ঠিক আছে, চ। কি দেখছো ফটকে এরকম করে? তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তালা যে এইভাবে উপরবেলা খুলে দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো।